উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নিয়ে এসে হেনস্থার শিকার আশাকর্মী। নিরাপত্তা রক্ষীর শাস্তির দাবিতে এডিশনাল সুপারকে ঘেরাও করে বিক্ষোভ পশ্চিমবঙ্গ আশাকর্মী সমিতির দার্জিলিং শাখার। অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে মাটিগাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্র থেকে এক প্রসূতিকে নিয়ে এসে ওয়ার্ডে ভর্তি করাতে গেলে কর্তব্যরত নিরাপত্তা কর্মী ওই আশাকর্মীকে প্রসূতি বিভাগে প্রবেশ করতে বাধা দেন। এরপরেই আশাকর্মীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই নিরাপত্তা কর্মী। শুক্রবার সহকর্মীকে হেনস্থা করার প্রতিবাদে হাসপাতাল কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গ আশাকর্মী সমিতির দার্জিলিং শাখা। পরে তারা এডিশনাল সুপারকে ঘেরাও করেও বিক্ষোভ দেখানোর পাশাপাশি একটি স্মারকলিপিও প্রদান করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মীদের ঠিকাদারকে ডেকে নিয়ে এসে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রাতিষ্ঠানিক জন্মের প্রতি মায়েদের উৎসাহিত করতে স্বল্প সাম্মানিক আশাকর্মীরা দিনরাত কাজ করছেন, সেক্ষেত্রে তাদের অপমান মেনে নেওয়া যায় না বলে এদিন জানান সংগঠনের সভাপতি নমিতা চক্রবর্তী। তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষকে পরিষ্কার জানানো হয়েছে, আগামী দিনে আশাকর্মীরা কর্মক্ষেত্রে নিরাপত্তা না পেলে প্রসূতি মায়েদের আর নিয়ে আসবেন না। গতকাল এক মাটিগাড়া ব্লকের এক আশাকর্মী যখন তার পেশেন্টকে দেখতে আসে, তখন এখানে কর্তব্যরত নিরাপত্তা রক্ষী তার প্রতি অত্যন্ত দুর্ব্যবহার করে এবং অশালীন কথাবার্তা বলে, যার জন্য আমরা আজকে এসেছি। কিন্তু আমরা এটা বলতে চাইছি যে শুধু আজকে এই ঘটনাই নয়, যখন যে কোনো মাকে বিপিএইচসি থেকে যখন রেফার করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, যখন নিয়ে আসে তখন কর্তব্যরত ডাক্তার, নার্স থেকে শুরু করে সমস্ত কর্মীরাই আশাদের প্রতি দুর্ব্যবহার করে থাকেন। এটা হামেশাই হচ্ছে, আমরা দীর্ঘদিন ধরেই এই বিষয়টা লক্ষ্য করছি। কিন্তু গতকাল যে ঘটনা ঘটেছে তার নিয়েই আমরা আজকে এসেছি যে আশাকর্মীরা যাতে উপযুক্ত নিরাপত্তা পায়, তারা যাতে সম্মানের সঙ্গে কাজ করতে পারে এই ব্যবস্থা নেওয়া, এবং গতকাল যিনি এই আচরণ করেছেন ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো আচরণ কোনো আশাকর্মীর প্রতি না হয় তার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এমএসভিপির কাছে আজকে দিলাম। ওনারা আশ্বাস দিয়েছেন আজকেই মিটিং করবেন, করে এই ভবিষ্যতে আর এরকম ঘটনা ঘটবে না বলে কথা দিয়েছেন। আমরা এটা মাথায় রাখবো, যদি ভবিষ্যতে কখনো ঘটে এরপরে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। অপরদিকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন হাসপাতালের এডিশনাল সুপার ডাক্তার নন্দন বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আশাকর্মীরা স্বাস্থ্য ব্যবস্থার প্রধান মেরুদণ্ড, তাদের নিরাপত্তা দেওয়া হাসপাতালে প্রাথমিক কাজ। এমন ঘটনা যাতে ভবিষ্যতে আর না হয় সে বিষয়টি দেখা হচ্ছে বলেও আশ্বাস দেন তিনি। হেলথ সিস্টেম চলে, আশাকর্মীরা কাজ করেন, ওরা আমাদেরই একটা পার্ট, হেলথের একটা পার্ট। তো ওনাদের কাজ হচ্ছে ওই সমস্ত ডেলিভারি মায়েদের নিয়ে আসা, তাদের সুপারভিশন করা, এবং আরও অনেক প্রোগ্রাম, টিবি, যক্ষা রোগ থেকে আরম্ভ করে নানা রকম প্রোগ্রামে ওনারা কাজ করেন। কাজেই অ্যাজ এ প্রোগ্রাম অফিসার আমি মনে করি যে ওনাদের একটা হেলথে একটা বড় অবদানও আছে, কাজ করেন। তো যাই হোক, আমরা ব্যাপারটা শোনার পরে এটা কোনোটি অভিপ্রেত নয়, এরকম কোনো ঘটনা শুনলাম। শোনার পরে দেখলাম যেটা হয়েছে যে আমাদের স্টাফেদের মধ্যেও কিছু ওরিয়েন্টেশন বা নলেজ গ্যাপ আছে। ওনারা যে হেলথের স্টাফ, হয়তো অনেকের সেই ওরিয়েন্টেশনের ব্যাপারটা একটু কোথাও গ্যাপ আছে, হয়তো এত কিছু করার ট্রেনিং বা ইত্যাদি করার পরেও কোথাও কোনো গ্যাপ থেকে যেতে পারে। তো এই ব্যাপারটা আমার যেটা শুনলাম সেটা বুঝলাম যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে এনাদের মধ্যে, এবং আমরা ব্যাপারটা ওনাদের ওই যে সিকিউরিটি গার্ড বা যার কথা বলছেন ওনারা, সেটা দেখে আমরা একটা মিটিং করে এনকোয়ারি করে দেখছি ব্যাপারটা, যে এবং ওনাদের মধ্যে যাতে নলেজ গ্যাপ ভবিষ্যতে না থাকে, এবং এই একটা কাজের যে ফ্লো আছে হেলথের, যে আশারা মায়েদেরকে নিয়ে আসেন এবং তাদেরকে ডেলিভারি করান এবং আবার বাড়ি নিয়ে যান, এই যে পরিষেবাটা দেন বা আদা যে হেলথের পরিষেবা দেন, সেটা যাতে সুষ্ঠুভাবে চলে, কোনো বাধা প্রতিবন্ধকতার শিকার হতে না হয়, সেই ব্যাপারটা আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন দেখে নিচ্ছি।